স্বাগত একাত্তরের খেলা যোগে, সাথে আছি আমি কোহিনুর কণা। বিপিএলের ক্রিকেটের 11তম আসরের দামামা বেজে গেছে। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। আসরের অন্যতম শক্তিশালী দল ফরচুন বরিশাল, তারকা সমৃদ্ধ দল গড়েছে ওরা। তবে ফরচুনের সবচেয়ে বড় তারকা কাপ্তান তামিম ইকবাল খান, তিনিই বরিশালের মেইন ম্যান। রহমান ভাইয়ের রিপোর্ট। শিরোপা ধরে রাখার সব আয়োজন সারা। ফরচুন বরিশাল ডেরায় ফিরিয়েছে একের পর এক নামি দামি তারকা। তিন পাণ্ডব তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম সাজাবেন পরিকল্পনা। তাওহিদ হৃদয় আর নাজমুল শান্ত ছড়াতে প্রস্তুত আলো। স্পিন ডিপার্টমেন্ট বেশ শক্তিশালী। তাইজুল, রিশাদ, নাইম হাসানের সাথে আছেন আফগান মোহাম্মদ নবী। বিদেশিদের মাঝে সবচেয়ে বড় নাম শাহিন শাহ আফ্রিদি। তামিমের ফোনেই বিপিএলে খেলতে রাজি হয়েছেন তিনি। তামিম ইকবালকেই সামলাতে হবে সবচেয়ে বড় দায়িত্ব। আবারও দিতে হবে দলকে এক সুতোয় গাঁথার মন্ত্র। কাপ্তানকে নেতৃত্ব দিতে হবে সামনে থেকে। ব্যাটার তামিমের দিকেও বরিশাল তাকিয়ে থাকবে। তামিম ভাই তো ওনার আন্ডারে খেলে অনেক মজা। আপনার এই ন্যাশনাল টিমেও যখন ছিল উনি, তখনও ছিল আপনার, উনি টিমে থাকলে সবসময় একটা আলাদা সাপোর্ট পাওয়া যায়। দুরন্ত উইলোবাজিতে মেতে উঠেছিলেন গেল আসরে। দলকে শিরোপা জেতাতে রেখেছিলেন বড় অবদান। 15 ম্যাচে সংগ্রহ করেছিলেন 482 রান। জিতে নিয়েছিলেন আসরের সেরা খেলোয়াড়ের খেতাব। বিপিএলের ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটারের নাম তামিম ইকবাল খান। 104 ম্যাচেই সংগ্রহ করেছেন সর্বাধিক 3422 রান। সেঞ্চুরি 2টা, 50 28টা। এবারও ফরচুন বরিশালের সাফল্য অনেকটাই নির্ভর করবে তামিম ইকবালের ওপর। ভালো ব্যাটিং করতেছে। আপনার এনসিএলও দেখেন 4টা ম্যাচ খেললো, ওখানেও 2টা বড় স্কোর করলো, একটা নট আউট ছিল। উনি আল্লাহর মতে খুব ভালো শেপে আছে। রহমান পেয়ার, 71। বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারের আসরেও হট ফেভারিট। শুধু মাঠের পারফরমেন্স নয়, বরং মাঠের বাইরেও ফ্র্যাঞ্চাইজিটি ইয়াং প্লেয়ারদের ডেভেলপমেন্টে রাখছে অবদান। তবে দলটির মাঠে এমন সাফল্যের পেছনের সিক্রেট রেসিপিটা কি? এবার তার উত্তর দিয়েছেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। জানাচ্ছেন রায়ান আহমেদ। বিদেশি প্লেয়ারদের রিক্রুটমেন্ট, ড্রাফটে বসে প্লেয়ার চয়েস, ইভেন আমরা এখন স্পন্সরের কাজগুলো অলমোস্ট সে করতেছে। তামিম ইজ দ্য, আমি বলতে পারি যে ইজ অলমোস্ট লাইক এ উইনার অফ দ্য টিম। ব্যাটার তামিম ইকবালকে তো অনেকেই চিনতেন, তবে মাঠের বাইরে তামিম ইকবাল যে একজন অলরাউন্ডার, এর আগে সেটা জানতেন কজন? একটা দল চ্যাম্পিয়ন হতে মাঠের পারফরমেন্স তো থাকেই, সাথে থাকে আরো অদেখা অনেক গল্প। ফরচুন বরিশাল বিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। দারুণ দল গড়ে এবারও আছে টুর্নামেন্টের হট ফেভারিট দলগুলোর তালিকায়। তবে বরিশালের সাফল্যের সিক্রেট রেসিপিটা কি, শুনুন দলটির মালিক মিজানুর রহমানের মুখেই। এবং 11 সাজানোর ক্ষেত্রে আমার কোনো ভূমিকাই থাকে না, তারাই করে ইনশাল্লাহ। এবং আপনার তার রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। আমি যেহেতু ইনসাইডে ঢুকি না, এই জন্যই কিন্তু আমি রেজাল্ট পেয়েছি। এবং আমরা যদি হেরেও আসছি, হাসতে হাসতে বেরোতে বলছি। আমি বলছি ভাই হাসতে হাসতে বেরোন, আজকে আর হারছি, কালকে জিতে যাবো ইনশাল্লাহ। কথায় আছে অতি সন্ন্যাসীতে নাকি গাজন নষ্ট। বরিশালে খেলেন 3 পাণ্ডব তামিম, রিয়াদ, মুশফিক। সাথে আছে জাতীয় দলের আরো 2 সুপারস্টার তাওহিদ হৃদয় আর নাজমুল শান্ত। গাজন নষ্ট তো দূরে থাক, ফরচুন বরিশালের ড্রেসিং রুম যেন সুখী পরিবার। সেখানে অনেক সিনিয়র প্লেয়ার গত বছরও ছিল, এবং সবাই মিলে আমরা বসে একসাথে কিন্তু কাজগুলো করি। এবং আমাদের টিম বন্ডিংটা, টিম জেলিংটা ইজ ভেরি গুড। স্পেশালি ড্রেসিং রুম আমরা রিয়েলি নাইসলি আমরা মেনটেন করি। আগামীকাল কি খেলবে, কি কোন দলটা হবে, সবার সাথে বসে কথা বলেই তারা ঠিক করে। আর বরিশাল দলে তামিম ইকবাল একজন রোল মডেল। ইয়েস্টারডে সে সারা রাত জার্নি করে এসেও কিন্তু সে প্র্যাকটিসে আসছে এবং খুব ভালোভাবে প্র্যাকটিসটা করেছে। এবং আই এম শিওর হুইল বি ভেরি গুড ইন দ্য ফিল্ড। স্পেশালি ক্যাপ্টেন হিসাবে আরও ভালো করবে ইনশাল্লাহ। শুধু বড় বড় নাম দলে ভিড়িয়েই দায় মেটাননি ফরচুন বরিশাল শিবির, বরং ইয়াং টাইগাররা যাতে ড্রেসিং রুম শেয়ারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল অ্যারেনাতেও রাখতে পারে নিজেদের ছাপ, তার জন্য তৈরি করেছেন সুযোগ।
যখনই ওরা জিতে এসেছে তখন আমি কিন্তু খেলাগুলো দেখতেছিলাম। আমরা কিন্তু আমাদের কোটা শেষ করে ফেলেছি। দেন আই সেন্ড এ মেসেজ টু ফারুক ভাই দ্যাট ভাই আমরা আমাদের কোটা শেষ করে ফেলেছি, বাট আমি আমাদের একজন ইয়াং প্লেয়ারকে আমার দলে ড্রেসিং রুম শেয়ার করতে চাই। সে এটা অ্যাপ্রুভ করেছে। আমরা সাথে সাথেই কিন্তু একজনকে ড্রেসিং রুম শেয়ার করার জন্য দিয়েছি, এবং এই ইয়াং প্লেয়ারদেরকে ড্রেসিং রুম শেয়ার করা মানে হচ্ছে যে 2-3 ইয়ার্স লেটার দেখবেন সে ভালো একটা জায়গায় দাঁড়িয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেটকে একটা অন্য উচ্চতা নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের এই প্রচেষ্টা। শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেটের একটি দল না হয়ে থেকে দেশের তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ অগ্রগতিতে নিজেদের অবদান রাখার যে দৃষ্টান্ত ফরচুন বরিশাল স্থাপন করলো, তাতে একটি ধন্যবাদ তো তারা পেতেই পারে। রায়ান আহমেদ, একাত্তর। আর মাত্র 3 দিন বাদেই শুরু বিপিএল। ঠিক তার আগে মন খারাপের খবর জানালো রংপুর। সৌম্য সরকারের ইনজুরির পর এবার তারা পাচ্ছে না আল্লাহ মোহাম্মদ গাজানফারকেও। ন্যাশনাল ডিউটির কারণে বিপিএলকে না বলেছেন এই আফগান তুর্কি। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-20 ক্যাচ ধরতে গিয়ে ইনজুরি সৌম্য সরকার, আঙুলে 5 সেলাই, মাঠের বাইরে থাকতে হবে অন্তত 3 থেকে 4 সপ্তাহ। এমন খবরের পর এবার আরেক দুঃসংবাদ পেল রংপুর রাইডার্স। এবারের সিজনে আর রংপুরের হয়ে খেলা হচ্ছে না আফগান তুর্কি আল্লাহ মোহাম্মদ গাজানফারের। চলতি মাসের শুরুটা একদম স্বপ্নের মতোই কেটেছে রংপুর রাইডার্সের। সৌম্য সোহানদের দুর্দান্ত পারফরমেন্সে গ্লোবাল সুপার লিগের শিরোপা জেতে রংপুর। বিপিএল এর আগে যা ছিল দলটার জন্য বেশ কার্যকরী। আত্মবিশ্বাসে তুঙ্গে থাকা রাইডারদের জন্য দুঃস্বপ্ন বয়ে আনেন দুর্দান্ত ফর্মে থাকা অলরাউন্ডার সৌম্য। ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টি-20তে ইনজুরির কবলে পড়ে 3 থেকে 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। সৌম্যের এমন খবর আকাশ ভেঙে পড়ার মতোই রাইডারদের জন্য, কারণ 30 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসর। যদি সৌম্যের সেরে উঠতে 3 সপ্তাহ সময় লাগে, সেক্ষেত্রে অন্তত রংপুরের হয়ে প্রথম 6 ম্যাচ খেলতে পারবেন না তিনি। আর যদি এর চাইতেও বেশি সময় লাগে, তবে 8 ম্যাচে তার সার্ভিস পাবে না উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি। এতে কম্বিনেশন সাজাতে বিপাকে পড়বে দলটি। এই যখন হাল, তখন আল্লাহ মোহাম্মদ গাজানফারের খেলতে না আসার বিষয়টি আরো বিপদেই ফেলল রাইডারদের। বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে রংপুর কর্তৃপক্ষ জানায়, জাতীয় দলে বেশ ব্যস্ত সময় পার করছেন গাজানফার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের আগে নিজের নাম সরিয়ে নেন রশিদ খান। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন গাজানফার। ফলে রংপুরের হয়ে আর খেলা হচ্ছে না এই তারকা লেগ স্পিনারের। চুক্তি বাতিল করেছেন তিনি। সৌম্য গাজানফারের সার্ভিস না পেলেও বেশ কিছু তারকা ক্রিকেটারের মাধ্যমে লড়াই চালিয়ে যাবে রংপুর। পাকিস্তানের খুশদিল শাহ, আকিব জাভেদ, ইফতিকার আহমেদ, স্টিফেন টেইলর ও ইংল্যান্ডের অ্যালেক্স হেলসের মতো ক্রিকেটাররা খেলবেন দলটির হয়ে। মাহমুদুল হাসান সজীব, একাত্তর। বিপিএলে অনিশ্চিত, এরই মাঝে পাকিস্তানের লিগে নাম দিলেন সাকিব আল হাসান। দল পেলে পিএসএল এ দেখা যাবে নাম্বার 75-কে। পিএসএল কর্তৃপক্ষ নিজেদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে বিষয়টি। আগামী 11 জানুয়ারি হবে পিএসএল এর ড্রাফট, সেখানে দেখা যাবে সাকিবকেও। নিজের রাজনৈতিক পরিচয়ের কারণে টাইগার জার্সিতে অনিয়মিত হয়ে পড়লেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত পারফর্ম করে চলেছেন সাকিব আল হাসান। পিএসএল এর দল পেলে সেখানেও আরও একবার দেখা যাবে দ্য সাকিব শো। সাকিবের পাশাপাশি পিএসএল ড্রাফটে নাম দিয়েছেন মুস্তাফিজুর রহমানও। এছাড়া বিশ্বসেরা তারকাদের মধ্যে ড্রাফটে থাকছেন উসমান খাজা, ডেভিড উইলি, জেসন রয়, সিকান্দার রাজা, টম কারান, ডেভিড মালানের মতো ক্রিকেটারের নাম। চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে কিছুটা দেরিতে শুরু হবে পিএসএল এর এবারের আসর। সব ঠিক থাকলে এপ্রিলের শুরু থেকে মে মাসের মাঝামাঝিতে হবে ফ্র্যাঞ্চাইজি লিগটি। নামটা তার স্টিভ স্মিথ, কিন্তু চলতি সিরিজের আগে প্রায় 1.5 বছর ধরে ওই নামের পাশে ছিল না কোনো সেঞ্চুরি। ব্যাপারটা ভাবতে অবাকই লাগে। তবে সেই খরা কাটিয়ে স্মিথ ব্যাক টু ব্যাক ম্যাচে পৌঁছে গেছেন 3 অঙ্কের সেই ম্যাজিক্যাল ফিগারে। নামের প্রতি সুবিচার হিসেবে ভারতের বিপক্ষে দেখিয়েছেন রেকর্ড পারফরমেন্স। এমন কিছু করেছেন যা কেউ করেনি আগে। বিস্তারিত জানাচ্ছেন খালিদ জামিল।
এক ফ্রেমে রিকি পন্টিং আর স্টিভ স্মিথ একসাথে ৭৫ টেস্ট সেঞ্চুরি। চ্যানেল 7-এর কমেন্টেটর রিকি পন্টিং যখন স্বদেশী স্টিভ স্মিথের ইন্টারভিউ নিচ্ছেন তা দেখে আপনার মনে পড়তে পারে বেশ কিছু পরিসংখ্যান। এমন একটা দিনের জন্য স্মিথকে অবশ্য অপেক্ষা করতে হয়েছে প্রায় বছর দেড়েক। গেল বছরের জুনে লর্ডসের পর ভারতের বিপক্ষে চলতি সিরিজে এসে নিজের ৩৩ নম্বর টেস্ট শতকের দেখা পেয়েছেন এই অজি তারকা। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে স্মিথ পেয়েছেন লঙ্গার ভার্সনে নিজের ৩৪ নম্বর সেঞ্চুরিটাও, যা অস্ট্রেলিয়ার জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ। এখন কেবল ওই রিকি পন্টিংই এগিয়ে আছেন তার চেয়ে। সাবেক অজি ক্রিকেটারের শতক সংখ্যা ৪১। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৩৪ সেঞ্চুরি দশম সর্বোচ্চ, যেখানে আছেন সুনীল গাভাস্কার, ইউনিস খান, মাহেলা জয়াবর্ধনে আর ব্রায়ান লারাও। স্মিথকে লিভিং লিজেন্ড বলতে আর কি কোনো বাধা আছে? আর কেউ না হোক, ভারত তো সেটা স্বীকার করতে বাধ্য, কারণ ওদের পেলেই যেন মিস্টার স্মিথ জ্বলে ওঠেন সবচেয়ে বেশি। এমসিজিতে এসে এক টিম ইন্ডিয়ার বিপক্ষেই নিজের ১১ নম্বর শতকটা হাঁকিয়েছেন। চতুর্থ টেস্টে থেমেছেন ১৪০ রানে। কোহলি রোহিতদের বিপক্ষে এখন স্মিথেরই সর্বোচ্চ সেঞ্চুরি। পেছনে ফেলেছেন ১০ শতক করা জো রুটকে। তার আগে ৩৫ বছর বয়সী ব্যাটার পেরিয়ে এসেছেন ৮ সেঞ্চুরির মালিক রিকি পন্টিংকেও। ভারতের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ম্যাচে আরও একটা রেকর্ডের দেখা পেয়েছিলেন স্মিথ। অ্যাক্রস দ্য ফরম্যাট এখন ম্যান ইন ব্লুদের বিপক্ষে সর্বোচ্চ ১৬ সেঞ্চুরির মালিক তিনি। ১৪টা নিয়ে দীর্ঘদিন সর্বোচ্চ পজিশন ধরে রেখেছিলেন পন্টিং। স্মিথের ১ ডজন ওয়ানডে সেঞ্চুরির ৫টাই এসেছে এই ভারতের বিপক্ষে। ওর নামটা তাই রোহিত শর্মাদের জন্য থাকবে দুঃস্বপ্ন হয়েই। ভারতের বিপক্ষে ১১ টেস্ট সেঞ্চুরির ৭টা স্মিথ করেছেন অস্ট্রেলিয়ার মাটিতে। ২০১৪-১৫ সাইকেলে অ্যাডিলেইড, মেলবোর্ন, ব্রিসবেন আর সিডনিতে খেলা প্রতিটা ম্যাচেই ৩ অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছেছেন। তবে এসবের বাইরে তার আছে এক ইউনিক রেকর্ড। ইতিহাসের একমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে ২ দলের বিপক্ষে ১০ বা তার বেশি সেঞ্চুরি আছে তার। ভারত ছাড়া অন্য দলটার নাম অস্ট্রেলিয়ার সুপার রাইভাল ইংল্যান্ড। খালিদ জামিল, একাত্তর। বিপিএল ফুটবলের টানা পঞ্চম জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফোর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়েছে সাদা কালোরা। বসুন্ধরা কিংসকে ১-১ গোলে রুখে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দারুণ ছন্দে থাকা মোহামেডানের বিপক্ষে শুরু থেকে দুরন্ত ফুটবল উপহার দেয় ফোর্টিস। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচে ১৭ মিনিটে লিড নেয় মোহামেডান। স্কোর করেন ইমানুয়েল সানডে। এরপর আর কোনো দল গোল করতে পারেনি। জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। ৫ ম্যাচে সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে সাদা কালোরা। বাফুফেতে আবারও ফিরছেন সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। ফুটবল ফেডারেশন তাকে করতে যাচ্ছে এলিট একাডেমির প্রধান কোচের দায়িত্ব অর্পণ। জানুয়ারিতে শুরু করবেন কাজ। মার্চে যশোরে দেখা যেতে পারে এলিট একাডেমির নতুন সাজ। কাজী সালাউদ্দিনের সঙ্গে মনোমালিন্যে গেল বছর নারী জাতীয় দলের হেড কোচের দায়িত্ব ছাড়েন ছোটন। ১৪ বছরের সম্পর্ক চুকিয়ে তারপর কাজ করছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবল কোচ হিসেবে। ডিসেম্বরে সেই চুক্তি শেষ হচ্ছে। বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহিদি ছোটনকে আনছেন নতুন দায়িত্বে। কমলাপুরে একটি এলিট একাডেমির ক্যাম্প আপাতত বন্ধ। সুযোগ সুবিধা বিবেচনা করে যশোরে শামসুল হুদা ফুটবল একাডেমিতে তা স্থানান্তর করার চেষ্টা করা হচ্ছে। গুড বাই সান্তিয়াগো। ৭০ বছর পর বদলে যাচ্ছে রিয়াল মাদ্রিদের আইকনিক স্টেডিয়ামের নাম। মার্কেটিং ইস্যুতে নেওয়া হয়েছে এমন নাম বদলের সিদ্ধান্ত, যদিও এখনও আসেনি আনুষ্ঠানিক কোনো ঘোষণা। বিস্তারিত রিপোর্টে। এস্তাদিও সান্তিয়াগো বার্নাবু ফুটবলের আয়নাঘর। এখানে ফুটবল নয়, লেখা হয় নতুন নতুন সব গল্পের স্ক্রিপ্ট। কারো কাছে যুদ্ধক্ষেত্র, কারো কাছে ঘুরে দাঁড়ানোর মঞ্চ। কত শত ফুটবলার এখানে পা রেখে বনে গেছেন সুপারস্টার। ঠিক এই জায়গাটায় এক হয়ে মিশে যায় ফুটবলার, সমর্থক, ছেলে বুড়ো সবার সব আবেগ। ৭০ বছর পর এবারে বদলে যাচ্ছে রিয়াল মাদ্রিদের এই আইকনিক স্টেডিয়ামের নাম। সান্তিয়াগো বার্নাবু হতে চলেছে দ্য বার্নাবু। স্টেডিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোফাইলেও নাম বদলে হয়ে গেছে বার্নাবু। এমনকি স্টেডিয়াম ট্যুরের নামও পরিবর্তন করে রাখা হয়েছে ট্যুর বার্নাবু। রিয়ালের কিংবদন্তি প্রেসিডেন্ট সান্তিয়াগো বার্নাবু দে ইয়েস্ট
তার অবদানকে আজীবন মনে রাখতেই 1955 সালে অল হোয়াইটদের স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল সান্তিয়াগো বার্নাব্যু নামে। তারপর থেকে এটি বিশ্বের অন্যতম বিখ্যাত স্পোর্টস স্টেডিয়ামে পরিণত হয়। মার্কেটিং আর কমার্শিয়াল কারণে নাম পরিবর্তনের এমন সিদ্ধান্ত নিয়েছে লস ব্লাঙ্কোস। ঠিক একই কারণে এর আগে বদলে গিয়েছিল বার্সেলোনার হোম গ্রাউন্ডের নাম। ক্যাম্প ন্যু হয়েছিল স্পটিফাই ক্যাম্প ন্যু। অগণিত শিরোপা নির্জলা আবেগের সাক্ষী সান্তিয়াগো বার্নাব্যু। নিয়ম আর বাস্তবতার কবলে পড়ে হয়তো এই নামটা হারিয়ে যাবে স্মৃতির অতল গহ্বরে। কোহিনুর কণা, ৭১। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।